সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিন, কোনাবাড়ি মেশিন মার্কেট মিম সিটি। আমাদের নতুন মেশিন মার্কেটে আজকে আমাদের আগে মেশিন মার্কেট ছিল কোনাবাড়ি শম্ভু মার্কেট, ওইখান থেকে স্থান পরিবর্তন করে আমরা চলে আসি কোনাবাড়ি মিম সিটি। এটা হলো কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশে, নতুন বাজারের পরেই ফ্লাইওভারের পশ্চিম পাশে মিম সিটি মেশিন মার্কেট। যাই হোক, আমাদের দোকান তো উদ্বোধন হয়ে গেছে। আমাদের নতুন মার্কেট যেহেতু উদ্বোধন হয়ে গেছে, প্রত্যেকটা দোকানে কিন্তু সবাই একটা দোয়ার আয়োজন করে। দোয়ার আয়োজন সবাই করছে মিলাদ আর কি। আমি পর্যন্ত করতে পারি নাই, সময় বা আর্থিক বা যে কোনোভাবে। দেখ আলহামদুলিল্লাহ, সর্বশেষ দোকান আমাদের কাজকাম শেষ করে আমি মিলাদের আয়োজন করছি। আমাদের মোটামুটি এখানে 200-250 লোকের একটা ইন্তজাম করতেছি। তো এখানে আমাদের মেশিন মার্কেটের সবাই, আমাদের মার্কেট সভাপতি রনি বস, সেক্রেটারি আকরাম ভাই, তারপরে যে আমাদের জাকির ভাই, সবাই মোটামুটি আমাদের এখানে সহযোগিতা করতেছে। আমাদের বাবুর ছিল আমাদের আপেল মামা, ভ্যান ড্রাইভার। তারপরে ওনার সাথে আছে হইলো নাজিমুদ্দিন মামু। এই যে আমাদের কোটা বাসা প্রায় শেষ, পাক শাক বসাই দিছি। এখন মশলা টসলা বাড়া হয়ে গেছে গা। এখন যে তো বুঝতেই পারতেছেন, লাড়াছাড়া চলতেছে। আমাদের আয়োজনটা হবে হলো মাগরিব বাদ। মাগরিবাতে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, কারণ আসরবাদ যত জুম্মার দিন অনেক অফিস আছে বা অনেক দূরে আছে। আমরা পরামর্শক্রমে করছি। তো পরামর্শ করতে ফলাফল হইলো যে মাগরিব পরে হলে সবাই আসতে পারবে। তো মাগরিবের পরে ইনশাল্লাহ সবাই থাকবেন। আর আমি দেখতেছেন তো নিজে একটু লাড়াছাড়া করতেছি, সবাই পাক শাক করতেছে। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পরিবেশ আর কি। এই যে পাক শাক শেষ, এই যখন প্যাকেট শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 200 আমরা প্যাকেট করছি। ইনশাল্লাহ 200 প্যাকেট নিয়ে আসছে। 200 প্যাকেটের অলরেডি এক পাতিলে 120 পিস প্যাকেট হয়েছে। আর আরেক পাতিল আছে, পাতিল নিয়ে আসতেছি। আমার মেহমান কিছু আছে দোকানে, ওই যে চেয়ারে যে দেখলেন আমার জামাই বসা আছে, আরিফ সাহেব। এখানে আরো কিছু অতিথি চলে আসছে, বাকি লোকগুলো আসবে কিছুক্ষণ পরে। তো এখানে একটা জিনিস ভালো লাগলো, জুম্মার দিন তো অনেক কাস্টমার আছে, প্লাস আমাদের যত দোকানদার আছে, পুরান মার্কেটের দোকানদার সবাই আছে। এই যে আমাদের সাবদ্দি ভাই এখানে আছে, আমি একটু তদারকি করতেছি, প্যাকেট করতেছে, প্যাকেটগুলো কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ সব মিলে আসলে ভালো লাগলো আর কি। তো এখানে নিজের কাজ নিজে করলে আসলে বেশি ভালো লাগে। যেমন বাজার থেকে শুরু করে কুড়া বাছা, তারপরে যে প্যাকেট করা, আর অল টাইম জাকির ভাই, সুয়েল ভাই, তারপরে আমাদের মিজান ভাই, দুদু, মোটামুটি সবাই আর কি। আমাকে মার্কেটে প্রত্যেকটা দোকানদার আন্তরিকতার সাথে আমাদের সাথে এখানে কাজ করছে আলহামদুলিল্লাহ। এটা ওদের কাছে কৃতজ্ঞ, যেটা বাসায় প্রকাশ করার মতো না। অ্যাকচুয়ালি একটা 200-250 লোক আয়োজন করতে হলে তো বুঝেনি কি পরিমাণ পরিশ্রম করতে হয়। যাই হোক, সবাই মিলে কাজ করলে আসলে কষ্ট হয় না। তা আমাদের যেহেতু মেশিনের দোকান, গার্মেন্টসের মালিক পক্ষ কিছু আসবে, তাছাড়া বন্ধু বান্ধব কলিগ যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই আসবে ইনশাল্লাহ। ওই যে এক পাতিল প্যাকেট হয়ে গেছে, আরেক পাতিল নিয়ে যাচ্ছি। আমার সাথে আছে সজীব, আমার দোকানে পুরান যারা স্টাফ ছিল আলহামদুলিল্লাহ সবাই আছে মোটামুটি। তে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো প্যাকেট তো মোটামুটি আলহামদুলিল্লাহ এক পাতিল হয়ে গেছে, আরেক পাতিল নিয়ে আসতেছি। আমি নিজে একটু হেল্প করি, আমি আসলে স্বাভাবিক অসুস্থ, আমার মেরুদণ্ড সমস্যা। যতটুকু পারি আর কি আনন্দের সহিত সবাই মিলামিশা। আমার দোকানে যে স্টাফ আছে, শুভ, তারপর লিমন, সজীব, রাসেল, আরো অনেক লোকই আছে এখানে আলহামদুলিল্লাহ। তো এই যে প্যাকেট করা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আশা করি আমাদের আসর আজান হয়ে গেছে। আমরা আসর নামাজ পড়ে আসছি, ইনশাল্লাহ মাগরিবের পরেই শুরু হবে। তো মোটামুটি আমাদের আত্মীয় স্বজন সবাই চলে আসছে, যে আমি জানি কি জিজ্ঞেস করতেছি যে একটু কি অবস্থা প্যাকেট গুলা। আমরা তো 200 লোকের অলরেডি আমরা প্যাকেট করবো। এই যে আমাদের জাকির ভাই এখানে আছে, তদারকি করতেছে। আমরা 200 লোকে প্যাকেট করব, প্লাস আমাদের মার্কেটে আরো 50 জন দোকানদার আছে, এদেরকে নিয়ে আমরা এখানে বৈশা খাবো, বাকি সব প্যাকেট বিতরণ করব। আর আদার্স বাইরে যে মেহমানগুলো আসবে, এদেরকে নিয়ে আমরা বৈশা খাবো আর কি ইনশাল্লাহ। তো এই ইন্তজাম করতে যে দেখা গেছে অনেক সময় একটু এই এখানে ভিডিওর ভিতরে হইতে পারে, বলটুডি হইতে পারে, আগেরটা পরে হয়ে গেছে, পরেরটা আগে হয়ে গেছে। আমাদের আসলে এগুলো করে অভ্যাস নাই তো। ভিডিও তো আমরা আসলে এরকম ভাবে করা হয় না। যে এটা হয়তো কইতে পারেন যে ভিডিও মিলাত হয়েছে হলো 20 তারিখে, গত মাসের 20 তারিখে। এর ভিতরে আমি আসলে সাহেব অসুস্থ বা একটু ঝামেলা কারণে করতে পারতেছিলাম না। তো ভিডিওগুলো করে রাখছিল পোলামন্তে। তো এটা আমার হঠাৎ করে কালকে দিল, দেওয়ার পরে আমি ঠিক আছে তো ভিডিও করছো, তো আমি একটু ভয়েস দিয়ে দিই, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এই যে আপেল মামু আসলে আলহামদুলিল্লাহ খুব পরিশ্রম করে। ওনারা যেরকম
আন্তরিকতার সাথে কাজকামগুলো করে, এরকম 400-500 লোকের আয়োজনগুলো মাঝে মধ্যে ওনারা করে, পাক শাক করে। আশা করি বাইরেতে আমাদের বাবুর্চি লাগে না, আমরা যথেষ্ট। তো দেখা গেছে একটা পারিশ্রমিক তো বাইরের থেকে আনলে দিতে হয়, ওনাদেরকে আমরা দিই, অসুবিধা, মামা মানুষ, ওনাদেরকে টাকা না দিলেও অসুবিধা হয় না। এটা একটা আন্তরিকতার সাথে করে ওনারা। এই যে মনে করুন 200-250 লোকের ইন্তজাম করছি, তে বুঝতেই তো পারছেন। এখানে একটু পরে লোক সংখ্যা দেখতে পারবেন। সাদিয়া সুইং সার্ভিসিং সেন্টার, এই যে অলরেডি এখানে প্যাকেট হয়ে গেছে 150 পিস, বাকি প্যাকেটগুলো এখন হবে। এই যে সোহেল ভাই আসছে, তদারকি করতেছে কি অবস্থা। এই যে আমাদের মিজান ভাই, উনি আলহামদুলিল্লাহ খুব শ্রম দিচ্ছে এখানে। এই যে পাত্র যেটা নিয়ে আসছে লারা দেখতেছে কি অবস্থা। প্যাকেট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্যাকেট বিতরণ শুরু চলবে। আমরা প্রত্যেকটা ঘরে যে কজন মালিক প্লাস স্টাফ সহ যে কজন লোক আছে, আমরা একটা লিস্ট করছি আর কি মার্কেটের ভিতরে। ওই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা দোকানে আমরা প্যাকেটটা দিয়ে দিব আর কি ইনশাল্লাহ। দেওয়ার পরে আমরা বাকি যে দোকানদার আছে, আমরা 40-50 জন দোকানদার আছি, প্লাস বাইরে যে মেহমানগুলো আছে দাওয়াতি মেহমান, তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো। যারা আমরা এখানে বসে খাবো তাদের কোনো প্যাকেট করা হয় নাই। আর যারা আসে নাই তাদের জন্য প্যাকেট করা, যারা দোকানে পাঠায় দেন তাদের জন্য প্যাকেট করা হয়েছে, স্টাফ জন্য প্যাকেট পাঠায় দেওয়া হয়েছে, মহাজনদের জন্য প্যাকেট পাঠায় দেওয়া হয়েছে। প্লাস আমাদের শুধু মার্কেটে যারা দোকানদার আছেন, তারপর আমরা ওনাদেরকে নিয়ে বসে খাবো আর কি ইনশাল্লাহ। যেন আমাদের প্যাকেট বিতরণ কিন্তু মিজান ভাই একটা জিনিস দেখেন, মানে কাউরে কমতি রাখে নাই, সব দিকে মিলে। মানে আমাদের আশপাশে বাইরে কিছু চার দোকান আছে, আমাদের সিগুড়ি মামা আছে, বা আমাদের মার্কেটে যত স্টাফ আছে, বাইরে যে কিছু কাস্টমার, রানিং কাস্টমার ঢুকছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে সবাই ফুলফিল আপ করার জন্য আর কি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু সহজ করে দেয় আর কি, ইনশাল্লাহ আশা করি ঠিকঠাক মতো হয়ে যাবো গা। তা আমাদের প্যাকেট বিতরণ চলতেছে, কিছুক্ষণ পরে মাগরিবে আজান দিয়ে দিবে। আমাদের অতিথিরাও চলে আসছে। এই যে আমাদের মাগরিবের নামাজটা আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ভিতরে, আমাদের মার্কেটে যে মসজিদটা হয়েছে, মসজিদটা আসলে লোক সংখ্যা অনেক ছোট আর কি, যেমন আমরা যাই জাম্মাত পাই নাই। যেমন আমাদের দোকানের ভিতরে, আমার দোকানে একজন হাফিজ সাহেব আছে লিমন, উনি ইমামতি করতেছে, এখানে আমিও আছি পিছনে। মোটামুটি আমরা 8-10 জনে আমরা একটা জামাত পড়ে নিলাম আর কি এখানে। তো জামাত শেষ হওয়ার পরে আমাদের এখানে দেখা গেছে হুজুরা চলে আসবে এখানে। দেখতে পাবেন কিছুক্ষণ পরে আমার মেয়ের জামাই, আসলে আমি মিডিয়ার সামনে নিয়ে আসি না কোনো সময়, আমার মেয়ের জামাই হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি আরিফ সাহেব এখানে আছেন। ওই যে সাদা পাগড়ি পরা, আসলে ওরে ওইভাবে দেওয়া হয় নাই। ওই যে এটা হচ্ছে বাইরে যে ফুটেজটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে আর কি। বাইরে লোক সংখ্যা আছে, ভিতরে আছে। আসলে সর্বশেষ যখন সবাই আসছে, আমি কিন্তু বাইরে ছিলাম। একজন অতিথি আসতেছিল, একটা কোম্পানি এমডি সাহেব আসতেছিল, ওনার জন্য আমি মেইন রোডে গেছি। তখন আমি আসলে মনোযোগ ধরতে পারি না। ওই যে আমার মেয়ের জামাই আহ, আরিফ সাহেব, আমার তো ছেলেরাই একটাই, দুইটা মেয়ে। আলহামদুলিল্লাহ আমার জামাই হচ্ছে হাফেজ মাওলানা মুফতি আরিফ, আমার ছেলের মতনই মহব্বত করি, সে জামাই আমাকে মহব্বত করে আলহামদুলিল্লাহ। তো এখানে দোয়া পড়াতেছেন। তা আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক হয়েছে, প্রায় 50-60 জন লোক দোয়া অ্যাটেন্ড হয়েছে আর কি। তে আমাদের কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ মেহমানদেরকে খানা দেওয়া শুরু হয়ে যাবে, যে আলহামদুলিল্লাহ মনাগত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার মিলাদের আয়োজনে দোকানে আমি নিজেই কিন্তু মনাজাত পাই নাই। আসলে এটা কিছু না, তে এটা আমার হয়তো তকদিরে ছিল না। আমি হচ্ছে ওই সময় একটু বাইরে গেছিলাম একজন অতিথির আনতে। এখানে দেখেন আলহামদুলিল্লাহ এই যে জাকির ভাই, তারপর আমাদের সানোয়ার ভাই, ওনারা কিন্তু খাবার খাওয়াচ্ছে। এক গ্রুপ হয়ে গেছে, দ্বিতীয় গ্রুপ চলতেছে, এভাবে কিন্তু পর্যায়ক্রমে গ্রুপ চলতে থাকবে। মোটামুটি আমরা হিসাব করে দেখছি 255 জন লোক আমরা প্যাকেট সহ খানা খাওয়াইতে পারছি। আর আদার্স বাহিরে আমি যেমন বাসায় প্যাকেট পাঠাইছি 20 পিস, আমার এখানে কিছু লোক সংখ্যা ছিল। তো মিলাই জিলে আমাদের এই যে মামুন ভাই, হাফেজ মামুন ভাই মাদ্রাসার হুজুর, তারপর আমাদের মার্কেটের মামুনুর রশিদ সেক্রেটারি সাহেব মামুন ভাই, উনিও আছেন। আলহামদুলিল্লাহ সবাই একসাথে পাই আমার খুব ভালো লাগলো আর কি। তো জানি না বয়সটা কেমন হয়েছে, বা আমার কোনো কথা বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি সবাই মাফ করে দিবেন। আমি এটা আসলে দেখানোর জন্য না, এটা আসলে মনে চাইলো আর কি, যে একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, সামনে যদি আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি, আমি আশা করি সামনের থেকে আমি ভিডিও বানাবো শুধু মেশিন নিয়ে আর কি। শুধু মেশিনের ক্যাটাগরি থাকবে, আপডেট যত প্রকার মেশিন আছে মেশিন নিয়ে আমি ভিডিও করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।